এবাদত হোসেন এক আক্ষেপের নাম। ক্যারিয়ারের সেরা সময়ে পড়েন ইনজুরিতে। বল হাতে যখন হয়ে উঠছিলেন দলের মূল পেসার, তখনই কপাল পুড়ে এবাদতের। লাল সবুজ জার্সিতে সর্বশেষ খেলেছেন 1 বছরেরও বেশি সময় আগে। এরপরে ডানহাতি এই পেসারের জীবনে হানা দেয় ইনজুরির থাবা। বাজে দিন পার করে এখন সুদিনের অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। ফিরতে চান আগের চেয়ে আরো ভয়ঙ্কর রূপে। ব্যাট হাতে শেষ দিকে নেমে দলের জয়ে রাখতে চান ভূমিকা। ব্যাটে বলে এবাদত যে কঠোর অনুশীলন করছে তাতে যে কেউ নির্দ্বিধায় বলবে এবাদত চেষ্টায় আছেন যেন অলরাউন্ডার হওয়ার। এমন এবাদতকে খুব বেশি দেখেননি আপনি। পুরো দস্তর ব্যাটারের ভূমিকায়, পুরো মনোযোগ যেন বলারের দিকে। বলের দিকে তীক্ষ্ণ নজর রেখে সাবলীলভাবে মোকাবেলা করলেন বল। বাজে বলকে ছাড় দেননি বিন্দুমাত্র। স্টাম্প থেকে অনেকটা ব্যাকফুটে গিয়ে এবাদত যে শটটা খেললেন, তাতে প্রথম দেখাই এবাদত যে একজন বলার তা হয়তো কেউ বিশ্বাসই করবে না। নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে এবাদত, অপর প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ। মাথা নাড়িয়ে সাবেক টি-20 অধিনায়কের জন্য টাইগার পেসার এটাই বোঝাচ্ছিলেন, আপনি নির্দ্বিধায় ভরসা রাখুন আমার উপর। এবাদতের কথাই যেন শুনলেন মাহমুদুল্লাহ। এমনভাবে খেললেন যেটাতে সিঙ্গেল নেওয়া যেত, স্ট্রাইক পেত এবাদত। এমনটাই গর্ত যদি হতো ম্যাচের কোনো চিত্র। এবাদত মাহমুদুল্লাহ যেন অনুশীলন করছিলেন ম্যাচের আবহে। কিছুক্ষণ বাদেই দেখা মেলে স্ট্রাইকে থাকা টাইগার পেসার সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিচ্ছেন মাহমুদুল্লাহকে। ইনজুরি থেকে এখনো শতভাগ ফিট নন এবাদত। পুরো রিদমে শুরু করতে পারেননি বোলিং। সময়ের অপচয় না করে তাই ব্যাটিং অনুশীলনে বেশি মনোযোগ 30 বছর বয়সী এই পেসারের। ব্যাটিং এর ফাঁকে এবাদত পরামর্শ দেন ইনডোরের তরুণ বোলারদের। ব্যাট দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন কোন জায়গায় ফেলতে হবে বল। 3 ফরম্যাট খেলার অভিজ্ঞতা থাকা এই পেসারের কথাও বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন সেই বোলার। এবাদত অনুশীলন করার মধ্যেই ইনডোরে প্রবেশ করেন রিশাদ। বড় ভাইকে দেখে কুশল বিনিময় করতে ভুলেননি তিনি। আফগানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলা এবাদতও খোঁজখবর নেন রিশাদের। টাইগার পেসারের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় বাংলাদেশের লেগ স্পিনারকে। ব্যাটিং অনুশীলন করলেও নিজের আসল কাজ অর্থাৎ বোলিং করতে ভুলেননি এবাদত। হালকা রান আপে বোলিং করেন তিনি। রাকিবুল হক, স্পোর্টসমেল 24।